আসসালামু আলাইকুম। আপনি চাকরি প্রত্যাশী ভাইবোন, আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অসম্মতে ভালো আছি। বিদ্যুৎ চলে গিয়েছিল, তার জন্য হয়তো বা ক্লাস শুরু হতে আমাদের একটু 5-10 মিনিট লেট হয়ে গেল। আমি আন্তরিক দুঃখিত, যেহেতু বিদ্যুৎ ছিল না, কী করার ছিল বুঝতে তো পারছেন। সো সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান। ইনশাল্লাহ আমরা বেশি সময় নিব না, আমরা জাস্ট 1 মিনিটের মধ্যেই ক্লাসটি শুরু করে দিব। তাই বলবো যে যারা আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি আছেন, ওই সকল ভাই বোন একটু দ্রুত ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করেন। আমি সর্বোচ্চ 1 মিনিট সময় চাইছি আপনার স্যার। হ্যাঁ, সবাই একটু ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যান। আমাকে যদি না দেখা যায় ঠিক মতো, কাইন্ডলি অবশ্যই একটু দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করেন। আর সবাই একটু দ্রুত গ্রুপে যুক্ত থাকেন। আর সবাই একটু গ্রুপে যুক্ত থাকেন, যাতে আমরা ক্লাসটি এখনই শুরু করতে পারি। আর যে সমস্ত ভাই বোন এখনও ক্লাসে যুক্ত হতে পারেন নাই, যাদেরকে আমি গ্রুপে লিঙ্ক দিয়ে আসতেছি, তারা সবাই যেন দ্রুত ক্লাসে যুক্ত হতে পারে। আমি আবার বলতেছি, সবাই একটু দ্রুত ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করেন, যে সমস্ত ভাই বোন আমাদের গ্রুপে যুক্ত আছেন। ওকে, সবাই একটু দ্রুত ক্লাসে আসেন। আমরা জাস্ট 1 মিনিটের মধ্যে ক্লাসটি শুরু করে দেব। সো সবাই একটু সিরিয়াস হন ক্লাসের প্রতি, আর সবাই দ্রুত ক্লাসে উপস্থিত হন। যারা যুক্ত হচ্ছেন সবাইকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। অলরেডি আমাদের ক্লাসে ইসরাত জাহান, তানিয়া রহমান আপনি যুক্ত হয়ে গেছেন। সবাই একটু ক্লাসে যুক্ত হয়ে যান। আর আমি আপনাদের বলতে থাকি যে কথাটা, যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, কাইন্ডলি সকলে একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করেন। 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দেব। আর যদি ক্লাসে কোনো প্রকার সাউন্ড সমস্যা হয়, তাও অবশ্যই জানাতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয়বান। সবাই আমরা একটু দ্রুত ক্লাসে চলে আসি। আর আজকে ক্লাসটা সবাই একটু শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবো, যেহেতু আমাদের গণিতটা একদম বেসিক থেকে পড়াচ্ছি, যাতে আমরা সকলেই জিনিসগুলো ক্লিয়ার করতে পারি। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হই। সবাই দ্রুত আমরা ক্লাস যুক্ত হই। আপনারা যুক্ত হলেই আমরা 1 মিনিটের মধ্যেই ক্লাসটি শুরু করে দেবো। 1 মিনিটের মধ্যেই ক্লাসটি শুরু করে দেবো। আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ। ওকে, আমরা বেশি সময় নেব না, জাস্ট 1 মিনিটের মধ্যে ক্লাসটি শুরু করে দেবো। ওকে, আজকে আমাদের ক্লাসের মূল বিষয়বস্তু ছিল সূচক। আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো আছে আল্লাহর রহমতে। সূচক দেখেন, এইখানে আপনারা অবাক হবেন, আজকে মাত্র আমরা মেবি 20 থেকে 25টা ম্যাথ করলে আমাদের 60 থেকে 70টা ম্যাথ করা হয়ে যাবে। শুধুমাত্র 20 থেকে 25টা ম্যাথ করতে পারলে আজকে আমাদের 60টা ম্যাথ ক্লিয়ার হয়ে যাবে। কারণ দেখা যাবে ওই নিয়মের অনুরূপ ম্যাথগুলো আপনাদের চাকরি বইয়ে আসে, এবং পিডিএফে আমাদের যতগুলো চাকরির পরীক্ষায় প্রশ্নগুলো এসেছে, প্রত্যেকটা প্রশ্নই আপনাদের ব্যাখ্যা সহকারে সমাধান করে দেওয়া, এবং তো সূত্র তো আরও আছেই, সবগুলো সূত্র আমাদের A to Z ভালো করে লিখে দেওয়া আছে। আপনারা জাস্ট দেখে নেবেন সেখানে। আশা করবো সবাই অলরেডি ক্লাসে যুক্ত হয়ে গিয়েছেন। ইনশাল্লাহ সবাই দর্শক জানাই। আচ্ছা, আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে। প্রিয় ভাই বোন ও ক্লাসে যুক্ত হয়ে গেছে। আমি আর বেশি সময় নষ্ট করতেছি না, আমি এখনই ক্লাসটি শুরু করে দিচ্ছি। চাকরির পরীক্ষায় সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করেন। ওকে, এখন কথা হচ্ছে যে আমাদের যে সূচকের যে সূত্রগুলো আছে, দেখেন আমাদের যে সূচকের সূত্রগুলো আছে, ইনশাল্লাহ আমরা সবগুলো সূত্র এখন দেখার চেষ্টা করব। আপনাদের সবসময় একটা কথা বলে রাখি, যে এখানে যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো আপনাদের ব্যাখ্যা সহ লেখা আছে। কালকে আমি মনে হয় একটা কপি আপনাদের পোস্ট করেছিলাম, সবাই মেবি দেখে নিয়েছেন। সো আজকে সূত্রগুলো আলোচনা করি। তারপর সূত্র আলোচনা করার পর আমরা মেতে যাই, তারপরে আপনাদের যে সমস্যাগুলো আছে আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারবো। ওকে, এখন দেখেন আমাদের প্রথম সূত্রটা হচ্ছে যে a পাওয়ার অফ n। a পাওয়ার অফ n মানে হচ্ছে a গুণন a মানে কি, এখানে আমাদের টোটাল কি আছে, n সংখ্যক a আছে, কি আছে, n সংখ্যক a আছে। তারপর আমাদের দ্বিতীয় সূত্র যদি আমরা দেখি, যে দ্বিতীয় সূত্রটা আমাদের হচ্ছে কি a পাওয়ার অফ m পাওয়ার অফ n। এখন সবসময় একটা জিনিস ভালো করে মনে রাখবেন, যে যদি পাওয়ার থাকে, যদি কোনো সংখ্যার উপর পাওয়ার থাকে এবং তার উপর যদি পাওয়ার থাকে, সবসময় যে জিনিসটা মনে রাখতে হবে, আমাদের কি পাওয়ার গুণ করা যায়। তার মানে তারা যে সংখ্যাটা তারা বলুক না কেন, সবসময় কি পাওয়ার গুণ করা যায়। সেক্ষেত্রে আমাদের এখানে সূত্রটা হবে a পাওয়ার অফ mn। তারপরে আমাদের 3 নম্বর সূত্রটা দেখেন, যে a পাওয়ার অফ m ইন্টু কি a পাওয়ার অফ n।
তার মানে এ পাওয়ার অফ এম ইন্টু এ পাওয়ার অফ এন, মানে যদি কখনো দেখেন যে সূচকের মধ্যে সবসময় একটা জিনিস ভালো করে মনে রাখবেন, এই গুণ বা ইন্টুটা থাকলেই সবসময় কী হয়, সবসময় প্লাস হয়। কী হয়, সবসময় প্লাস হয়। সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি, যে যেহেতু দুটো বৃত্তি একই, সেক্ষেত্রে আমরা দুটো বৃত্তিকে একসাথে করে দেবো, আর এম পাওয়ার অফ কি এ পাওয়ার অফ এম প্লাস এন। তারপরে আমাদের 4 নম্বর সূত্র দেখি, যে এ পাওয়ার অফ এম বাই কি এ পাওয়ার অফ এন। যদি কোনো সূত্রকে কি দেখেন ভাই ভাগ করতে দেখেন, কি বলেন ভাগ করতে দেখেন, সূত্রটা দেখে দিই, যে এ পাওয়ার অফ এম বা কি আছে এ পাওয়ার অফ এন। যদি কখনো কি দেখেন ভাই ভাগ দেখেন, সেক্ষেত্রে আমাদের কি যাবে, আমাদের হয়ে যাবে মাইনাস। ওকে, এখন তার মানে এটা কি দাঁড়াচ্ছে আমাদের এ পাওয়ার অফ এম বাই কি এ পাওয়ার অফ এন সমান সমান কি, যেহেতু দুটো বৃত্তি একই, তার মানে কি এ পাওয়ার অফ এম মাইনাস এন। তারপরে 5 নম্বর সূত্র আমরা দেখে চেষ্টা করছি, এ পাওয়ার অফ জিরো। পৃথিবী যদি কোনো সংখ্যার উপরে যদি কোনো শূন্য থাকে, তাহলে তার মান হয় 1। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, যে এ পাওয়ার অফ জিরো মান হচ্ছে কি 1। তারপর আরেকটা সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, যেদিকে এন রুট ওভার এ। এখন আরেকটা জিনিস আপনাদের শিখিয়ে দিই, এখানে আগে রুট ওভার শিখিয়ে দিই। তার মানে কি রুট ওভার এ সমান কি রুটের মান হচ্ছে হাফ, তার মানে হচ্ছে এ পাওয়ার অফ 1/2। তারপর আমাদের 7 নম্বর সূত্রটা হচ্ছে যে এন রুট ওভার এ। এই সূত্রটা আমাদের অনেক বারবার আসে, আপনারা শিখে নেন আজকে, ইনশাল্লাহ আপনাদের অনেক কাজে লাগবে। দেখেন এখানে মেন কথা হচ্ছে, যদি রুট ওভার উপরে কোনো সংখ্যা থাকে, যেমন এখানে 2 আছে না, তার মানে 2 জায়গায় কি এন চলে আসবে, তার মানে কি আসবে এ পাওয়ার অফ কি 1/n। তারপর দেখেন 8 নম্বর সূত্র দেখি, যদি আমাদের যে এ পাওয়ার অফ এক্স সমান সমান কি আছে এ পাওয়ার অফ ওয়াই আছে, যদি কখনো দেখেন যে কি দুটো বৃত্তি একই হলে বৃত্তি দুইটা কি বাদ চলে যা, বৃত্তি দুইটা কি বাদ চলে যা, সেটা আমাদের কি হবে, এক সমান সমান ওয়াই হবে। তারপরে আরেকটা সূত্র আমাদের মিসিং হয়ে গেছে, দেখি তো 9 নম্বরটা হচ্ছে এ ইনভার্স এন মানে হচ্ছে কি 1/a পাওয়ার অফ এন। আর আরেকটা সূত্র আমরা এখানে লিখে দিই, যে 10 নম্বর সূত্রটা হচ্ছে, যদি এখানে কি ছিল দুটো বৃত্তি একই ছিল, কি ছিল আমাদের দুটো বৃত্তি একই ছিল, তার মানে দুটো বৃত্তি একই হয়ে গেল। তার মানে দুটো বৃত্তি যদি একই হয়, সেক্ষেত্রে আমাদের কি আমাদের উপরে যে পাওয়ার আছে পাওয়ারগুলো চলে আসবে। আবার কথার কথা আবার দেখা গেল যে এক্স পাওয়ার অফ এ সমান সমান কি আছে ওয়াই পাওয়ার অফ এ আছে। আবার যদি কখনো দেখেন যে যদি পাওয়ার সমান হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের পাওয়ারটা কি বাদ চলে যাবে, তার মানে কি যে দুটি বৃত্তি থাকবে ওই বৃত্তি দুটি আনসার হয়ে যাবে। তার মানে আমরা কী লিখতে পারি বলেন তো, যে এক সমান সমান কী লিখতে পারি, এক সমান সমান লিখতে পারি ওয়াই। এই হচ্ছে আমাদের টোটাল 10টা সূত্র। এই 10টা সূত্র আপনাদের খুব গুরুত্বপূর্ণ। যদি আমরা সূচকের ম্যাথগুলো আনসার করতে যাই, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এই সূত্রগুলো কাজে লাগবেই। সো সূত্রগুলো জাস্ট ক্লিয়ার হয়ে আমাকে কমেন্টে বলে স্যার ক্লিয়ার হয়েছে, আমি পরবর্তী ধাপে চলে যাবো, আমাদেরকে প্রশ্ন সমাধান করবে চলে যাব। সবাই একটু দ্রুত করতে জানান তো আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, যারা ক্লাসে এখন যুক্ত হন নাই তাদের বলবো যে আপনারা একটু ক্লাসে চলে আসেন, দ্রুত সবাই ক্লাসে চলে আসেন। চট্টগ্রাম হাটহাজারী থেকে না, ওকে, চেষ্টা করেন সবাই দেখেন। এখন কি নোট করব না, আপনারা এই সূত্রগুলো দেখে রাখেন, সূত্রগুলো ক্লিয়ার হলেই আর পারলে নোট করে যান। কারণ যদি আপনি দেখেন যে যদি আপনার সমস্যা হয়, যে শুধুমাত্র বোঝার চেষ্টা করেন, আপনাদের প্রত্যেকগুলো ইকুয়াল সবগুলো ব্যাখ্যা সহকারে আছে। আমি জাস্ট একটু বলে দিই, এখানে যেমন আমি কথাগুলো বলেছি এইখানে প্রত্যেকটা কথা এখন যেমন কি মুখে বলে দিলাম, আর এখানে প্রত্যেকটা কথা আপনাদের কি ব্যাখ্যা সহকারে লেখা আছে, প্রত্যেকটা কি ব্যাখ্যা সহকারে লেখা আছে। কাজেই আপনারা দেখেন। হ্যাঁ, ওকে, জাস্ট একটু ক্লিয়ার লিখবেন। কাকা ক্লিয়ার হয়েছে, সবাই ক্লিয়ার হবে। আমি আজকে বলছিলাম সবাইকে ক্লাসে আসতে। হ্যাঁ, সবাই একটু ক্লাসে এসে পড়েন, ক্লাসে আসেন, ক্লাসে বোঝার চেষ্টা করেন। যদি আপনি লাইভ ক্লাস দেখেন, সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক উপকৃত হতে পারেন। আচ্ছা, তাহলে সবাই আমরা কি করব, তাহলে আমাদের কি, হ্যাঁ সবাই একটু আমরা দ্রুত ক্লাস চলে আসি। আর সবাই একটু যারা আমাদের গ্রুপে সংযুক্ত আছে তাদেরকে বলে রাখি, তো সবাই ক্লাসে আসতে পারে। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা বলতে পারি কি আমাদের কিন্তু সূত্রগুলো ক্লিয়ার হয়ে গেছে। আর সূত্র নিয়ে সমস্যা হওয়ার কথা না, আপনারা সূত্রগুলো দেখেন, সূত্রগুলো আমি আপনাদের A to Z বুঝিয়ে দিয়েছি। ইনশাল্লাহ আপনাদের কি সূত্রগুলো আর সমস্যা হওয়ার কথা নয়। বাস, ওকে, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা,
সবাই একটু ক্লাসে আসেন, সবাই আমাদের গ্রুপে যারা ভর্তি আছেন ক্লাসে আসেন, ঠিক আছে। এখন দেখেন, তার মানে আমরা কি এখন আমরা সমাধানে চলে যাব। আপনাদের আগের বলে রাখি আমাদের 60টা প্লাস ম্যাথ সমাধান আছে সূচকের মধ্যে, আমাদের 2টা পর্ব নিয়েছি। যেহেতু আপনারা ক্লাসে হয়তো বা 1 ঘন্টা 30 মিনিট পরে বিরক্তি বোধ করেন, এই জন্য আমরা ক্লাসটা চেষ্টা করব 1.5 ঘন্টার মধ্যে শেষ করে দেওয়ার জন্য। ওকে, আর এই সূত্রগুলো ফ্রি ক্লাস দিয়েছিলেন তাই আগে নোট করা আছে। ওকে, আমাদের ফ্রি ক্লাসে মেবি আমরা ম্যাথ সমাধান করেছি কয়টা, ধরেন 20 থেকে 25টা। এখানে আছে 60টা প্লাস ম্যাথ, 60টা ম্যাথ আছে এখানে। তার মানে আগে বলেছিলাম যে ওই ক্লাসগুলো থেকে আপনাদের ক্লাসগুলো একটু ভিন্ন হবে এবং 2টো ক্লাসই রাত আর দিন তফাৎ পাবেন। ওকে, তার মানে সূত্র তো ক্লিয়ার হয়েছে। এখন আমি আপনাদের কিছু ম্যাথ সমাধান করাই। দেখেন সবাই যে আমাদের 1 নম্বর ম্যাথটা হচ্ছে যদি থাকে 8 স্কোয়ার গুণন কী থাকে 8 পাওয়ার অফ 0 থাকে। আমি আপনাদের শুরুতে কী বলছিলাম মনে আছে ভাই, যদি কোনো সংখ্যারূপে কী থাকে পাওয়ার অফ 0 থাকে মানে কি 1, সেক্ষেত্রে আমরা কী করতে পারি বলেন তো, যে কী হতে পারে বলেন তো, 8 স্কোয়ার মানে কি 64 গুণন 8 পাওয়ার অফ 0 মানে কি 1, তার মানে এর মান কি আসে বলেন তো 64 এর মান আসে। আশা করি সকলে বুঝে গেছেন। দেখেন বুঝছেন কিনা বলেন একটু আমাকে। আচ্ছা, আমরা কি বুঝতে পারছি বলেন দেখি। ওকে, আমরা তাহলে দ্বিতীয় ম্যাথ দেখি। আমরা তাহলে এখন 2 নম্বর ম্যাথটা দেখি। মানে কি 8 স্কোয়ার গুণন কি 8 পাওয়ার অফ 0, তার মানে কি 8 পাওয়ার অফ 0 মানে কি যদি a পাওয়ার অফ 0 হয়, a পাওয়ার অফ 0 সমান 1 হয়, তার মানে কি পৃথিবী যদি কোনো সংখ্যার উপরে 0 দেখেন সেক্ষেত্রে তার মান কী হবে, তার মান 0 হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি ভাই যে 8 পাওয়ার অফ 0 মানে কি 1। ক্লিয়ার হয়েছে? বুঝছি। ওকে, জাস্ট খালি আপনারা স্যার প্রতিটা সূত্র দিয়ে ম্যাথ সলভ করে দেবেন। ওকে, আমরা প্রতিটা সূত্র দিয়ে ম্যাথ সলভ করে দেবো, যত সূত্র আছে পাশ দেখি আপনাদের সূত্রগুলো লিখে দিচ্ছি এখানে যে সূত্রটা হচ্ছে। ওকে, তার মানে আমাদের কি আপনার জাস্ট লিখবেন যে বুঝছি, হ্যাঁ, বা ক্লিয়ার হয়েছে, এই কথাটা লিখবেন একটু সবাই একটু কথা লিখবেন যে আপনাদের ক্লিয়ার হয়েছে কি না। এখানে কিন্তু আমি আপনাদের আরও বলে দিই যে এখানে কিন্তু আপনাদের অপশন দিয়ে করলে আপনাদের সময় নষ্ট হবে। কাজেই আমি জাস্ট ম্যাথগুলো বুঝিয়ে দিচ্ছি, এখানে কোনো অপশন থাকবে না। হ্যাঁ ভাই, এখানে কোনো অপশন থাকবে না, এটা আমাদের ফ্রি ক্লাসটা যে অপশন থাকবে, অপশন থেকে আপনারা আনসার করবেন। আচ্ছা, ক্লিয়ার। আপনাদের আরও একটা ম্যাথ দেখাই। দেখেন যে x টু দি পাওয়ার 4 ভাগ x টু দি পাওয়ার 4 ভাগ x পাওয়ার অফ 6 গুণন x স্কোয়ার এর মান কত। এখন